বার্সেলোনায় আসার পর থেকে সেই খুনে লেভানদোস্কিকে যেন অনেকদিন দেখা যাচ্ছিল না। গোল তিনি করছিলেন ঠিকই, কিন্তু সংখ্যাটা লেভানদোস্কি সুলভ কিনা তা নিয়ে তর্ক হতেই পারে। 2022-এ লা লিগায় যোগ দেওয়ার পর প্রথম সিজনে বার্সায় করেছেন 33 গোল, দ্বিতীয় সিজনে তার গোল সংখ্যা ছিল 26। তবে এ সিজনে লেভানডোস্কি আছেন তার সেই চিরচেনা রূপে, আর তাতেই উঠছে বার্সা। আর সেই সুবাদে ব্রেস্টের বিপক্ষে জোড়া গোলে চ্যাম্পিয়ন্স লিগে শত গোলের মাইলফলক ছুঁয়েছেন এই পোলিশ স্ট্রাইকার। এ সিজনে এখন অব্দি 19 ম্যাচেই 22 গোল করে ফেলেছেন লেভানদোস্কি, আর চ্যাম্পিয়ন্স লিগে তার মোট গোল সংখ্যা এখন 101। সামনে শুধু এখন লিওনেল মেসি আর ক্রিস্টিয়ানো রোনালদো। তবে লেভানদোস্কি কি ছুঁতে পারবেন ইউসিএল এ মেসি আর রোনালদোর গোল সংখ্যাকে? চলুন একটু পরিসংখ্যান ঘেটে দেখা যাক। চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোল করা ক্রিস্টিয়ানো রোনালদোর গোল সংখ্যা 140, আর তার ম্যাচ প্রতি গোলের হার 0.75। দ্বিতীয় অবস্থানে থাকা মেসির গোল সংখ্যা 129, আর তার ম্যাচ প্রতি গোলের হার 0.7। এবার আসা যাক লেভানদোস্কির দিকে। তার গোল সংখ্যা 101 হলেও ম্যাচ প্রতি গোলের হার 0.80, যা এই তিনজনের মধ্যে সর্বোচ্চ। চ্যাম্পিয়ন্স লিগের ফরম্যাটে এসেছে বদল। বেস্ট কেস সিনারিওতে ধরা যাক বার্সেলোনা এবার ইউসিএল এর ফাইনাল খেলবে, সেক্ষেত্রে তারা আরও ম্যাচ খেলবে 10টি। আর পরের বছরও যদি আবার ইউসিএল ফাইনাল খেলে বার্সেলোনা, সেক্ষেত্রে তারা ম্যাচ খেলবে আরও 15টি। সব মিলিয়ে হবে 25টি ম্যাচ। এখন এই 25 ম্যাচে 0.8 হারে গোল করলে লেভানদোস্কি করবেন আরও 20 গোল। টোটাল গোল হবে তখন 121টি, অর্থাৎ তাও থাকবেন 129 গোল করা মেসির পিছনে। রোনালদো তো বহুদূর। আর রোনালদোর গোল টপকাতে হলে লেভানদোস্কিকে খেলতে হবে অন্তত আরো 50 ম্যাচ। 36 বছর বয়স্ক এই পোলিশ স্ট্রাইকারকে সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি ইউরোপে খেলতে হবে অন্তত আরো 4 থেকে 6 সিজন। ততদিনে তার বয়স ছাড়িয়ে যাবে 40। বুড়ো লেভানডোস্কি কি ততদিন ইউরোপে খেলতে পারবেন এই আগুনে ফর্ম বজায় রেখে? বাস্তবতা অন্তত বলছে সে সম্ভাবনা খুব কম। তাই লেভানডোস্কির জন্য হয়তো অধরাই থেকে যাবে মেসি রোনালদোর চ্যাম্পিয়ন্স লিগ গোল সংখ্যাকে ছুঁয়ে দেখাটা। রায়ান আহমেদ, ৭১।